ইসরায়েলকে সরাসরি মোকাবেলা করার চেয়েও আরও বড় কোনো কৌশল রয়েছে ইরানের কাছে। যুদ্ধের ময়দানে নয়, বরং কূটনীতির দাবার ছকে কি তেহরান এমন একটি চাল দিয়েছে যার প্রভাব পৌঁছে যেতে পারে যুক্তরাষ্ট্র পর্যন্ত? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে ঠিক এমন প্রশ্নই সামনে চলে আসে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ইরানের আঞ্চলিক কৌশল। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন তেহরান শুধু সীমান্ত সংঘাতের দিকে তাকিয়ে নেই, বরং এই সংকটকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং তেল আবিবকে মধ্যপ্রাচ্য ইস্যুতে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক জোট হিসেবে দেখা হয়, কিন্তু এখন প্রশ্ন উঠছে সেই জোটে কি ধীরে ধীরে ফাটল ধরানোর চেষ্টা চলছে? আর যদি তাই হয়, তাহলে সেই পরিকল্পনার নেপথ্যে কি রয়েছে ইরান? প্রতিরক্ষা বিশ্লেষক উলফ গ্যাং পুশতাইয়ের মতে তেহরান বর্তমানে লেবানন পরিস্থিতিকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার বিশ্লেষণ অনুযায়ী ইরানের মনোযোগ শুধু সীমান্ত উত্তেজনা ইস্যুতে নয়, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে মত পার্থক্য আরও স্পষ্ট করে তোলা। প্রথম নজরে মনে হতে পারে ইরানের প্রধান উদ্দেশ্য দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল, কারণ মধ্যপ্রাচ্যের প্রায় সব পক্ষই জানে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল পুরোপুরি সামরিক অভিযান বন্ধ করবে এমন সম্ভাবনা খুবই কম। কারণ ইসরায়েলের অবস্থান পরিষ্কার, তাদের দাবি নিরাপত্তা হুমকি তৈরি হলে তারা যে কোনো সময় পাল্টা ব্যবস্থা নেবে। ফলে সীমান্তে উত্তেজনা কমলেও সামরিক প্রস্তুতি থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এখানেই শুরু হচ্ছে আসল কূটনৈতিক খেলা। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে যেসব কূটনৈতিক উদ্যোগ এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাচ্ছেন সেগুলোকে কেন্দ্র করেই নতুন হিসেব কষছে তেহরান। যদি ইসরায়েল বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা ওয়াশিংটনের কূটনৈতিক পরিকল্পনাকে কঠিন অবস্থায় ফেলতে পারে। আবার যদি যুক্তরাষ্ট্র সংযম দেখানোর আহ্বান জানায়, তাহলে ইসরায়েলের সঙ্গে তাদের অবস্থানগত পার্থক্য আরও দৃশ্যমান হতে পারে। অর্থাৎ যেদিকেই পরিস্থিতি এগোক, ইরান হয়তো এমন একটি অবস্থান তৈরি করতে চাইছে যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একই কৌশলগত অবস্থানে রাখা কঠিন হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি নতুন কিছু নয়। অতীতেও দেখা গেছে সরাসরি সামরিক সংঘাতের পাশাপাশি পরোক্ষ চাপ, আঞ্চলিক মিত্রদের ব্যবহার এবং কূটনৈতিক হিসাব নিকাশ বড় ভূমিকা পালন করেছে। আর এবারও অনেক বিশ্লেষক মনে করছেন তেহরান ঠিক সেই পথেই এগোচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের এই কৌশল কতটা সফল হবে তা এখনই বলা কঠিন, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক বহু দশকের এবং এটি শুধু সামরিক সহযোগিতার উপর নির্ভরশীল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থও। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবুও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, যুদ্ধ শুধু মিসাইল, ড্রোন বা বোমার লড়াই নয়। এর পেছনে চলে আরও বড় এক কূটনৈতিক যুদ্ধ, যেখানে একটি সঠিক চাল কখনো কখনো শত শত ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। আফ্রিদা ইফরা, নিউজ 24।